मैं देश की जनता से पूछना चाहता हूं कि क्या केजरीवाल ईमानदार है कि गुनाहगार है। 2 दिन के बाद, आज से 2 दिन के बाद मैं सीएम की कुर्सी से इस्तीफा देने जा रहा हूं। মাফলার ম্যানের বদলে এবার দিল্লির শাসন সভার ভার সামলাবেন এক ওম্যান। অরবিন্দ কেজরিওয়ালের পদত্যাগের পর কে বসবেন রাজধানী শহরের মুখ্যমন্ত্রীর আসনে তা ঠিক করে ফেলল আপ নেতৃত্ব। পরিষদীয় বৈঠকের পর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে অতসীর নাম ঘোষণা করেছেন অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার দলের বিধায়ক সভায় কেজরিওয়াল অতসীর নাম প্রস্তাব করেন, যা আম আদমি পার্টির বিধায়ক সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়েছে, এই মন্ত্রিসভায় কোনো উপমুখ্যমন্ত্রী থাকবে না। অতসী আগামী 26-27 সেপ্টেম্বর বিশেষ বিধানসভা অধিবেশনে শপথ নেবেন। এদিকে মঙ্গলবার বিকেলে দিল্লির উপরাজ্যপাল ভিকে সাক্সেনার সঙ্গে দেখা করে নিজের পদত্যাগপত্র জমা দেবেন কেজরিওয়াল। দিল্লির আবগারি মামলায় ইডির হাতে গ্রেফতার হওয়ার পরেও মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগপত্র জমা দেননি কেজরিওয়াল। তিনিই দেশের প্রথম মুখ্যমন্ত্রী যিনি গ্রেফতার হওয়ার পরেও মুখ্যমন্ত্রী ছিলেন। কিন্তু জামিনে মুক্তি পাওয়ার পরেই আম আদমি পার্টির প্রধান কেজরিওয়াল ঘোষণা দেন তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করবেন। গত রোববার দুপুরে দলীয় এক সম্মেলনে আম আদমি পার্টির প্রধান জানিয়েছেন 2 দিন পরেই মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দেবেন তিনি। সঙ্গে এও জানিয়েছেন পুনরায় ভোট না জেতা পর্যন্ত মুখ্যমন্ত্রীর পদে তিনি আর ফিরবেন না। তারপর থেকেই দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবে তা নিয়ে আলোচনা শুরু হয়েছিল। মুখ্যমন্ত্রী পদে কেজরিওয়ালের উত্তরাধিকারী হিসেবে 5 জন আম আদমি পার্টির বিধায়কের নাম নিয়ে আলোচনা ছিল। এই 5 বিধায়ক হলেন অতসী মার্লেনা, সৌরভ ভরদ্বাজ, কৈলাশ গহলোত, গোপাল রায় এবং ইমরান হোসেন। এই 5 বিধায়ক ছাড়াও আলোচনায় ছিলেন কেজরিওয়ালের স্ত্রী সুনিতাও। সেভাবে সক্রিয় রাজনীতিতে না থাকলেও স্বামীর গ্রেফতারের পর সুনিতাকে দলের সামনের সারিতে দেখা গিয়েছিল। সেই সময় দিল্লির বাসিন্দাদের কাছে জেলবন্দি কেজরিওয়ালের বার্তাও তুলে ধরতেন তিনি। তবে মুখ্যমন্ত্রীর দৌড়ে সকলকে পেছনে ফেলে দিলেন অতসী। আতকিয়া মাইমুনা, বার্তা 24।